রোজার জন্য আমি কিভাবে ফ্রোজিং করে ধনিয়া পাতা রেখেছি এক ঝলক দেখে নেন। এভাবে করে রাখলে 2 মাস পরেও দেখেন কতটা সবুজ রয়েছে। আমি 2 মাস আগে ফ্রোজিং করে এভাবে করে ধনিয়া পাতা রেখেছি। দেখতেই পাচ্ছেন সুন্দর কালার এবং সুন্দর রয়েছে। আর এভাবে করে যদি ধনিয়া পাতা রাখেন একদম সারা বছর রেখে খেতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে একদম পরিষ্কার করে রেডি করে ফ্রোজিং করার জন্য আমি ধনিয়া পাতা এভাবে করেই ফ্রোজিং করে রাখি ডিপ ফ্রিজে। কালার সুন্দর থাকবে। এভাবে করে যদি ফ্রোজিং করে রাখেন সারা বছরই ধনিয়া পাতা খেতে পারবেন এভাবে করে ফ্রিজে রেখে। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আমরা অনেকে অনেকভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করে থাকি, কিন্তু এভাবে করে একবার হলো বাসায় দেখবেন কত সহজেই একদম সুন্দর স্বাদ, সুন্দর কালার সব ঠিক রেখে এভাবে করে ধনিয়া পাতা রাখতে পারেন। আমি কিন্তু পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এই ধনিয়া পাতাগুলোর মধ্যে অনেক ময়লা আছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু ভালো করে একবারে রেডি করে রাখবো। পানি দিয়ে ধুয়ে আমি একদম পানিটা ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা ঝরিয়ে নেব। একদম শুকনো শুকনো অবস্থায় আমি এই ধনিয়া পাতাটা সংরক্ষণ করে রাখবো, যেন ধনিয়া পাতাটা নষ্ট না হয়ে যায়। আর এভাবে করে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। আর পরিষ্কার পানি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানিটা বের হবে না ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিচ্ছি, কারণ ধনিয়া পাতাতে অনেক বালু থাকে, যার কারণে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার এই ধনিয়া পাতা সংরক্ষণের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা কাপড়ের মধ্যে আমি কিন্তু ধনিয়া পাতাটা একদম ঝরিয়ে নিয়েছি পানিটা। আর দেখতেই পাচ্ছেন একটা কাপড়ের মধ্যে আমি ধনিয়া পাতাটা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আর এইভাবে করে বিছিয়ে দিয়ে তারপর আমি কাপড়টা মুড়িয়ে দেব। পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। যারা এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।